কিছু স্বৈরশাসক সামরিক শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকেন, কেউ আবার টিকে থাকেন তথাকথিত গণতন্ত্রের আবরণে। আজকে আমরা ইতিহাসের কিছু নিষ্ঠুর স্বৈরশাসকের চিত্র তুলে ধরব আপনাদের সামনে। হিটলার নিষ্ঠুরতার তালিকায় নিঃসন্দেহে সবার উপরে থাকবেন জার্মানির অ্যাডলফ হিটলারের নাম। হিটলারের অপরাধের তালিকাও বেশ বড়। কোটিরও বেশি মানুষকে তিনি হত্যা করেছেন, এরকম অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তার মধ্যে প্রায় ৬০ লাখ ইহুদিকে তিনি হত্যা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার কারণেই শুরু হয়েছিল, যে যুদ্ধে প্রাণ হারান প্রায় ৭ কোটিরও বেশি মানুষ। তারপরেই রয়েছে মাও সেতুং। মাওকে বলা যেতে পারে আধুনিক চীনের রূপকার, যে চীন আজ বিশ্ব রাজত্ব করতেছে, কিন্তু তার নামের পিছনেও স্বৈরশাসক উপাধি রয়ে গেছে। তার বিরুদ্ধে রয়েছে বহু মানুষকে হত্যার অভিযোগ। ১৯৫৮ সালে সোভিয়েত ইউনিয়নের অনুসরণ করে অর্থনৈতিক মডেল দিয়ে উন্নয়নের কথা বলেছিলেন। হত্যা করা হয় প্রায় ৪.৫ কোটি মানুষকে। ১০ বছর পর সাংস্কৃতিক বিপ্লবের নামে আরও প্রায় ৩ কোটি মানুষকে হত্যার অভিযোগ রয়েছে মাওয়ের বিরুদ্ধে। জোসেফ স্টালিন, সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা আদিম লেনিনের মতে স্টালিন ছিলেন অনেকের মতে কঠোর স্বভাবের মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে হিটলারের জার্মানকে হারাতে ভূমিকা রাখেন সোভিয়েত ইউনিয়ন। কিন্তু স্টালিন নিজেও ছিলেন এক স্বৈরশাসক। রাজনৈতিক প্রতিপক্ষদেরকে নয় শুধু, আর ৩০ বছরের শাসনামলে হত্যা করা হয়েছিল প্রায় ২০ লাখ মানুষকে, যেন তার স্বৈরাচারীর রাজত্ব টিকে থাকে বহুদিন। বেনিতো মুসোলিনি ফ্যাসিজমের প্রণেতা হিসাবে মনে করা হয় হিটলারের এই স্বৈরশাসক। ১৯২২ সালে ফ্যাসিস্ট শক্তি কিংডম অফ ইতালির ক্ষমতা দখলের পর থেকে দেশটির প্রধানমন্ত্রী বেনিতো মুসোলিনি। আর থেকে জার্মানির ফ্যাসিস্ট শাসক হিটলারের অনুপ্রেরণা পান বলে অনেকেই ধারণা করেন। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হেরে ক্ষমতাচ্যুত হন মুসোলিনি। ১৯৪৫ সালে স্পেনের পালানোর সময় তাকে হত্যা করা হয়। অনেকেই মনে করেন বেনিতো মুসোলিনি হলো পৃথিবীর সেরা একজন স্বৈরশাসক। ফ্রান্সেসকো ফ্রাঙ্কো স্পেনের গৃহযুদ্ধে জয়ী হয়ে ১৯৩৯ সালে ক্ষমতায় আসেন জেনারেল ফ্রান্সেসকো ফ্রাঙ্কো। গৃহযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অত্যন্ত প্রায় ১.৫ লাখ বেসামরিক মানুষকে তিনি হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যুদ্ধের পরও কমপক্ষে ২০,০০০ বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষশক্তির অন্য সব শাসকের পতন ঘটলেও ফ্রাঙ্কো ক্ষমতায় ছিলেন ১৯৭৫ সাল পর্যন্ত। তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার স্বৈরশাসীদের ক্ষমতাকে ধরে রেখেছেন। পল পট কম্বোডিয়ার হ্যামার রুজ আন্দোলনের নেতা ছিলেন পল পট। ক্ষমতায় আরোহণের পরবর্তী ১০ বছরে প্রায় ৪০ লাখ মানুষকে হত্যার দায় তার উপরে রয়েছে। বেশিরভাগই মৃত্যু হয়েছে শ্রম ক্যাম্পে অথবা অনাহারে, কারাগারের নির্যাতনের ফলে। ১৯৯৮ সাল পর্যন্ত কম্বোডিয়ান বন পল পট গেরিলাদের উপস্থিতি ছিল, অনেকেই মনে করেন। ইয়াহিয়া খান ১৯৬৬ সালে পাকিস্তানি সেনাবাহিনীর দায়িত্ব পান ইয়াহিয়া খান। সেই বছরই স্বৈরশাসক আইয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসনভার গ্রহণ করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছেন এবং ২ লাখ নারীকে ধর্ষণ করেছেন এই পাকিস্তানি বাহিনী। পরবর্তীতে বাংলাদেশের গণহত্যা নামে পরিচিত একটি নৃশংস ঘটনার জন্য তাকেই সবচেয়ে বেশি দায়ী করা হয়। ফ্রাঁসোয়া দিবিলিয়ে ১৯৫৭ সালে হাইতির ক্ষমতায় বসেন দুবিলিও। হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের হত্যার নির্দেশ দেন তিনি। কালো জাদু দিয়ে মানুষকে মেরে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি হাইতিদের কাছে তিনি আপাডাক নামে খ্যাত ছিলেন এই স্বৈরশাসক। ১৯৭১ সালে মৃত্যুর পর তার ১৯ বছর বয়সী ছেলে ডাকলথ টুবিয়েল স্বৈরশাসক হন। অগস্তো পিনেসে চিলির চিলির সামরিক বাহিনীর প্রধান অগস্তো পিনেসে দেশটির সমাজতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতায় দখল করেন ১৯৭৩ সালে। ক্ষমতায় আসার পর দেশ থেকে
বামপন্থা নির্মূলের লক্ষ্যে হাজার হাজার বিরোধী কর্মীকে হত্যার নির্মম অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি চিলির অন্যতম স্বৈরশাসক হিসাবে পরিচিত। ইদি আমিন আফ্রিকার দেশ উগান্ডায় ক্ষমতায় ৭ বছর ছিলেন ইদি আমিন। তার বিরুদ্ধে ২.৫ লাখ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। জাতিগত নিধন, হত্যা, নির্যাতনের এক অধ্যায় রয়েছে তার বিরুদ্ধে। উগান্ডার কসাই নামে আখ্যায়িত পেয়েছিলেন তিনি। উৎখাত হওয়ার পর সৌদি আরবে পালিয়ে গিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বিলাসী জীবনযাপন করেন এই স্বৈরাচারী নায়ক ইদি আমিন। এনতি হাইলে মারিয়াম ইথিওপিয়ার এক সমাজতান্ত্রিক স্বৈরশাসকের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতন চালান ১৯৭৭ থেকে ১৯৭৮ সাল। এই ১ বছরে ৫ লাখ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্ষমতায় থেকে উৎখাতের পর গণহত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে মরিয়ান পালিয়ে যান জিম্বাবুয়েতে। জীবনের বাকিটা সময় তিনি সেখানেই অতিবাহিত করেন। কিম ইল সুং উত্তর কোরিয়ার এই নেতাই দেশটির কিম বংশের শাসন প্রচার চালু করেন। ১৯৫০ সালে উত্তর কোরিয়া দখল করে দক্ষিণ কোরিয়ার অভিযান চালালে শুরু হয় কোরিয়ার যুদ্ধ। এই যুদ্ধে মার্কিন সেনা এবং জাতিসংঘের সেনারাও জড়িত পড়েন। এই যুদ্ধে উভয় পক্ষের প্রায় ১০ লাখের বেশি মানুষ মারা যান। উত্তর কোরিয়ার স্বৈরশাসকের প্রতিষ্ঠাতা বলা হয় কিম ইল সুংকে। মোহাম্মদ গাদ্দাফি ৪০ বছরের বেশি সময় ধরে লিবিয়ায় ক্ষমতা ছিলেন মোহাম্মদ গাদ্দাফি। তার ক্ষমতাকালে হাজার হাজার মানুষকে, বিশেষ করে গণতান্ত্রিকামী নির্বিচারে হত্যা করেন। নারীদেরকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১১ সালে এক অভ্যুত্থানে তাকে উৎখাত এবং হত্যা করা হয়। তারপর থেকে গৃহযুদ্ধ চলতেছে এই লিবিয়ায়, যে লিবিয়া একসময় উন্নত বিশ্ব ছিল।